আপনি কি এমন কোনো মানুষের সাথে পরিচিত হয়েছেন যারা ঝড়ের মাঝেও শান্ত, স্থির এবং অবিচলিত থাকেন? আর আপনি ভাবছেন তারা এটা কিভাবে করেন? আচ্ছা, বাইবেল আমাদের কি বলে? এখানে 3টি সহজ উপায় রয়েছে যা আপনি এবং আমি অনুশীলন করতে পারি, যাতে উত্তাল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে, যখন প্রবল বাতাস ও ঝড় বইতে থাকে, তখন শান্ত, স্থির এবং অবিচলিত থাকা যায়। প্রথমত, শান্তির ঈশ্বরের উপর মনোযোগ স্থির রাখুন। বাইবেল আমাদের যিশাই 26:3 পদে বলে যে, যদি আমরা আমাদের মনকে ঈশ্বরের উপর স্থির রাখি, তবে তিনি আমাদের নিখুঁত শান্তিতে রাখবেন। সুতরাং এটাই মূল চাবিকাঠি। যখন আপনি ঝড়ের মাঝে থাকবেন, যদি আপনি আপনার মনকে ঈশ্বরের উপর স্থির রাখতে পারেন, ঝড়ের উপর নয়, বাতাসের উপর নয়, সমস্যার উপর নয়, বরং আপনার মনকে সরাসরি ঈশ্বরের উপর রাখুন। ঈশ্বর কি বলেছেন? এই পরিস্থিতিতে ঈশ্বর আমার কাছে কে? এই পরিস্থিতিতে তার বাক্য আমাকে ইতিমধ্যেই কি ঘোষণা করেছে? যদি আমরা আমাদের মনকে ঈশ্বরের উপর স্থির রাখি, তাহলে ঈশ্বর কি করেন? তিনি আমাদের নিখুঁত শান্তিতে রাখেন। আপনি কেবল শালোম দ্বারা আবৃত হয়ে যাবেন। শালোম। সমস্যা তখনই হয় যখন আমরা ঈশ্বর থেকে মন সরিয়ে মানুষের দিকে, ঝড়ের দিকে বা সমস্যার দিকে মন দিই। তখনই আমরা পরিস্থিতি নিয়ে উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু সেই পরিস্থিতির মাঝেও যদি আমরা আমাদের মনকে প্রভুর উপর স্থির রাখতে পারি, তবে তিনি আমাদের নিখুঁত শান্তিতে রাখবেন। আর ফিলিপিও 4:6 ও 7 পদে ঠিক এটাই বলা হয়েছে, কোনো বিষয়েই উদ্বিগ্ন হয় না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা দ্বারা। সুতরাং প্রার্থনার মাধ্যমে আপনি আপনার মনকে ঈশ্বরের উপর নিবন্ধ করছেন, আর তার ফলস্বরূপ ঈশ্বরের শান্তি আপনার হৃদয়কে সুরক্ষিত করবে। এটি আপনার চারপাশে একটি দুর্গের মতো হয়ে উঠবে এবং আপনাকে একটি গীতের মাঝেও শান্ত, স্থির এবং অবিচলিত রাখবে। দ্বিতীয়ত, ইতিবাচক দিকটি দেখুন, অর্থাৎ যে ভালো জিনিসটি ঘটছে তা দেখুন। দেখুন, যখন আমরা সত্যিই কঠিন কোনো পরিস্থিতির মধ্যে থাকি, তখন আমরা হয় সমস্যার উপর মনোযোগ দিতে পারি, অথবা ঈশ্বরের মধ্য থেকে যে ভালো কিছু ঘটাতে পারেন তার উপর মনোযোগ দিতে পারি। আর ভালো জিনিসটি দেখার জন্য বিশ্বাসের প্রয়োজন হয়। বিশ্বাস আসলে এটাই। বিশ্বাস হলো অদৃশ্যকে দেখার ক্ষমতা। বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রমাণ। ঝড়ের মধ্যেও আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হতে দেখতে পারেন। আপনার চারপাশের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও আপনি ঈশ্বরের চমৎকার আশীর্বাদগুলো বাস্তবায়িত হতে দেখতে পারেন। এটাই বিশ্বাস। আর ঝড়ের মাঝেও ভালো কিছু ঘটতে দেখার জন্য বিশ্বাসের প্রয়োজন হয়। কিন্তু তা করুন, কারণ বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রমাণ। তৃতীয়ত, যিশুকে অনুসরণ করুন। 1 করিন্থীয় 11:1 পদে পৌল বলেন, তোমরা আমার অনুকরণ কর, যেমন আমিও খ্রিস্টের অনুকরণ করেছি। তাই ঝড়ের মাঝে আপনি এবং আমি যিশুর মতো হওয়ার সংকল্প করেছিলাম। আর আমাদের কাছে যিশুর এক চমৎকার উদাহরণ ছিল, যিনি তার শিষ্যদের সাথে নৌকায় ছিলেন। বাতাস এবং ঢেউ প্রচণ্ড বেগে বইছিল। শিষ্যরা সবাই উত্তেজিত হয়ে পড়েছিলেন। তারা যিশুকে তুলে ধরেন। আর আপনি সহজেই কল্পনা করতে পারেন, যিশু শান্ত, স্থির এবং অবিচলিতভাবে নৌকার কিনারায় হেঁটে আসছেন, এবং তিনি বাতাস ও ঢেউয়ের সাথে কথা বলেন, এবং তিনি তার আদেশ দেন, শান্ত হও, স্থির হও। আর আমাদের সবসময় যিশুর দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। দেখুন, যে কোনো ঝড়ের মাঝেও আমি শান্তিতে থাকতে পারি এবং ঝড়কে বশে আনতে পারি। আমি ঝড়ের ঊর্ধ্বে উঠতে পারি। আমি বাতাস আর ঢেউকে আঁকড়ে ধরার আদেশ দিতে পারি। ইনিই হলেন যিশু। তিনি আমাদের একটি দৃষ্টান্ত দিয়েছেন এবং আমরা সেই দৃষ্টান্তই অনুসরণ করি। তাহলে ঝড়ের মাঝে আপনি কিভাবে শান্ত, স্থির এবং অবিচলিত থাকবেন? প্রথমত, আপনার মনকে ঈশ্বরের উপর নিবন্ধ রাখুন। দ্বিতীয়ত, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও যে ভালো কিছু ঘটতে পারে তা দেখুন। এবং তৃতীয়ত, শুধু যিশুর দৃষ্টান্ত অনুসরণ করুন। আপনি যিশুর মতো হওয়ার এবং আপনার ঝড়কে শান্ত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। যখন আপনি ঝড়ের মাঝে শান্তি বজায় রাখেন, তখন আপনি ঝড়কে শান্ত করতে পারেন।